পাততে যাই না। আমি যদি হাত পাতবো একমাত্র আমি আল্লাহর কাছে হাত পাতবো, মানুষের কাছে নয়। বিবি মেয়ে প্রমাণ যে স্বামী গো, তাহলে কি আমার সন্তান অন্ধকারে জন্ম নিবে নাকি? আপনি দয়া করে যান বাসরানগর বাদশার কাছে তেল চাইলে ধার চাইলে দিয়ে দেবে। বাবা ইসমাইল বলছে বিবি ঠিক আছে তাইলে যাই। এক পা দুপা করে বাসরানগরে গেলেন। বাসরানগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা বাদশা গেট খুলে দিয়েছে। গেট খুলে দেওয়ার পরে বাবাজি বলতেছে ইসমাইল কি ব্যাপার ওয়া টাইমে গেটে বাড়ি দিয়েছো কেন? ইসমাইল বলছে গো বাদশা একটু তেল ধার দিতে হবে। বাদশা মনে মনে ভাবে ইসমাইল তো এত গরিব, এখন যদি তেল ধার দেওয়া যায় জীবনে আর তেল পাওয়া যাবে না। বাদশা বলছে ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। ইসমাইল চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে। বাবা ওই বাসরা নগরে একটা না দুটো নয় 10 থেকে 12টা বাড়িতে গেলেন তেল ধার করার জন্য। বাবাজি কেউ ইসমাইলকে তেল ধার দিল না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বাবা ইসমাইল এক পা দুপা করে বাড়িতে এসেছে। বিবি মায়ের বলছে গো স্বামী তেল কোথায়? বিবি কেঁদে কেঁদে বাবা স্বামীতে কেঁদে কেঁদে বলছে বিবি মায়ের আমি বাসরানগরে গেলাম কেউ যেন আমাকে তেল ধার দিল না। বাবা ইসমাইল বলছে গো বিবি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। বিবি গো চিন্তা করো না, দুনিয়াতে যার কেউ না তার আল্লাহ আছে। ইসমাইল কি করে জানেন? উজু বানালেন, উজু বানিয়ে ইশার নামাজটা আদায় করলেন। আদায় করার পরে বাবাজি একটুখানি ঘুম পারলেন। ঘুম পাড়ার পরে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। তাহাজ্জুদের নামাজ যখন পড়া হলো নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবা নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বিছানায় যাই নামাজে ঘুমিয়ে গেছে। আর স্বপ্ন যুগে আমার নবীকে দিদার করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করতেছে? দিদার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলার পরে ইসমাইল বাবা স্বপ্নতে আমার নবীকে দিদার করতে লেগেছে। জোর হবে না? আচ্ছা নবীকে কেউ যদি স্বপ্ন দিদার করে, আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যেই নবীকে স্বপ্নতে দিদার করবে তার জন্য জান্নাত ওয়াজিব। স্বপ্ন দেখছেন নবীকে, এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলছো গো ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো, তুমি কি কষ্ট পেয়েছো? বাসরা নগরে বাদশা তেল ধার দেয়নি বলে। ইসমাইল বলছো গো নবীজি না দুঃখ তো পাই না, কষ্ট তো পাই না। আমার নবীজি বলছো গো ইসমাইল তোমার বিবি মেফিনা গর্ভে থেকে একটা না দুটো না তিনটি অলরেডি কন্যা সন্তান হয়ে গেছে। তোমার বিবির গর্ভে যে কন্যা সন্তানটা আছে, যে সন্তানটা আছে ওটাও হবে 4 নাম্বার বিটি। সুবহানাল্লাহ। ক নম্বর? 4 নম্বর। 4। রাবিয়া মানে হলো 4। আমার নবীজি বলতেছে বলো ইসমাইল
তোমার এই বিটির নাম রাখবে রাবিয়া। কি নাম রাখবে? রাবিয়া। ইসমাইল বলতেছে বলো গো নবীজি রাবিয়া নাম রাখলে কি গুনাহগুন বলুন না, বলুন দাও। আবার নবীজি বলছে গো ইসমাইল তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন হাত তুলবে আল্লাহর কাছে, এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। সুবহানাল্লাহ। কত হাজার? ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে রাবিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা হাত তুললে বাবা যে আরো বাবা যে বাড়িতে অশান্তি হয়, হয় না? ইয়ারা তো সিরিয়াল দেখা জিনিস। আর হযরতে রাবিয়ার মা ছিল তাহাজ্জুদ পড়নে वाला জিনিস। কি গো, তাহলে কেন কবুল নেবে না? বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম, যখন স্বপ্নতে নবীজি বললে বলে গো ইসমাইল তোমার বিটির নাম রাখবে রাবিয়া রাখবে, মানে ৪ নম্বরে বিটি রাবিয়া মানে ৪। জোর কন্না সুবহানাল্লাহ। সকাল যখন হলো, হওয়ার পরে এক পা দুপা করে ইসমাইল তার বিবিকে বলতেছে এ বিবি মেহফুল আমার বিটিকে দাও আমি করে নিতে যাই। বিবি মেহফুল বলছে স্বামী গো আপনি জানলেন কি করে আমার বিটি হয়েছে? তখন বলছে বলো গো আমার বিবি আমি রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে আমি যখন ঘুমায়া গেছিলাম স্বপ্নতে আমি নবীকে দিদার করলাম। যেমনই আমি দিদার করেছি বাবাজি মুসলমান ভাই ও বিবি গো আমি নবীকে স্বপ্নয় দিদার করতে লেগেছি। আমার নবীজি বললেন তোমার বিবির গর্ভে থেকে এবার কন্যা সন্তান হবে, তার নাম রাখবে রাবিয়া। বিবি মেহফুল বলছে স্বামী গো ও স্বামী আমার বিটির নাম যদি রাবিয়া রাখেন তাহলে কি নাম হবে? কি গুনাহগুন? ইসমাইল বলছে বিবি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে পরে বড় হয়ে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলবে এক নয় দু নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি নাম রাখতে হবে সুন্দর। এখন তো কারোর নাম ঝোলটু, কারোর নাম বল্টু, কারোর নাম বাতাস, কারোর নাম টায়ার, কারোর নাম টিউ, এই তো নাম নাকি গো? হাদিস কোরআনের নাম আর ভালো লাগে না। একজন লোকের সন্তান হয় তো মৌলভী স্যার কাছে গেছে নাম রাখতে, তো বলতেছে মৌলভী স্যার কি নাম রাখবে এটা নামে রেখে দেন। তো আব্দুর রহমান রাখলে এত বড় নাম রাখা যায়? একবার শর্টকাটে নাম রাখেন জানো বেটাদের নাম জানো সঠিক হয়। তো মৌলভী সাহেব বলছে কি নাম রাখবো? কি এক কাজ করেন আপনার এই বেটার নাম পচা রাখেন। কি নাম? পচা। আবার ১-১ বছর পর আর একটা বেটা হয়েছে, আবার মৌলভীর কাছে গেছে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ফুইটিয়া রাখো। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। আর একটা কিছুদিন পরে বেটা হয়েছে, বলে মৌলভী সাহেব এটার নাম কি রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। তাহলে ফুটিয়া, পচা, ছিড়া, তারপরে লাঠি, ৪ বেটা ৪ নাম। ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা, আর দেখবেন যেই বাড়িতে সুন্দরী মহিলা ওই বাড়িতে বেশিরভাগ মানুষজন আসে কি আসে না? কি গো আসে? তো কুটুম এসেছে, তো বাপেরা বাপ তার বেটা দেখে রাখছে এই ছিড়া সব লিয়ে। কুটুম বলছে হ্যাঁ রে এই লাস্টে বেলা আমাদেরকে ছিড়া সব বসতে দেবে? এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পরে বলছে এই পচা নাস্তা নিয়ে আয়। এই কুটুম বলছে হ্যাঁ রে এই ছিড়া সবে বসে আবার পচা নাস্তা, এই তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে আর একটা বেটাকে ডাকছে এই ফুটে গ্লাস নিয়ে আয়। হ্যাঁ ফুটে গ্লাসে পানি, মানে বেটার নাম ফুটিয়ে। কুটুম বলছে হায় রে হায় এই কুটুম তো ভালো হবে না। ৪ নম্বর বেটাকে ডাকছে বেটা লাঠি এদিকে আয়। এরা ভাবে মানে আমাদেরকে লাঠি দিয়ে পিটিবে।
এ বলেছে তোর বেটা পিটির সঙ্গে বিয়ে দেবো না, তোর মায়েরও খেতে দেবো না। এরা বাবাজি আগে আগে দৌড়ায়, আর এদিকে বাড়ি বেলার পেছন পেছন বলে ভাই তোমাদেরকে মারার জন্য আমি বলিনি, আমার বেটার নামই হচ্ছে লাঠি, তোমরা পালাচ্ছ কেন? তোমার বাড়ির বেড়াতে বিয়ে দিব না, তুমি ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, হ্যাঁ লাঠি দিয়ে মারবে, তোমার বিটির সঙ্গে কে বিয়ে দিবে? দেখেন আমার নবীজি বলছে নামের কারণেও জান্নাতি হওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাতি হওয়া যাবে। কারোর নাম যদি বল্টু কর্ণ, জল্টু কর্ণ, মন্টু কর্ণ, সন্টু যদি হয়, তো মরার পর জান্নাতি হবে? যে জান্নাতি হবে না। বাবা যে চলুন, এই রাবিয়ার বয়স যখন 7 বছর হলো, বাবা কত বছর? 7 বছরে বাবা রাবিয়া তিনি 30 পারার হাফিজা হয়ে গেলেন। আর আমাদের ঘরের মা বোনেরা 7 বছরে বাবা ড্যান্সার হয়। কি গো ঠিক না? এই রাবিয়া 7 বছরে 30 পারার হাফিজা হয়েছে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন বাবাজি রাবিয়াকে নিয়ে তার মা মেহবুল বাবাজি বিছানায় ঘুমিয়ে আছে। বাবাজি রাত্রি 12টা যখন বেজে গেছে, বিবি মেহবুল বিছানা থেকে ওঠে, বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। বাবা রাবিয়ার বয়স তখন 7, বিছানা মাকে দূরে পাওয়া যায় না। মা কোথায় গেল, মা কোথায় গেল, মা কোথায় আছে দূরে দূরে তো পাওয়া যায় না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম দেখতেছে মায়া ঘরের কোন দিকে আল্লাহর ইবাদত করতেছি। রাবিয়া তখন বলতে মা গো, ওগো মা জননী মা, তবে আপনি বলুন না এই রাত্রিবেলা কি করছেন? তিনার মা বলতেছে বিটি রাবিয়া আমি করতেছি তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মহিলার তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা নাই, আচ্ছা বলুন তার কি 5 ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? না। বাবাজি মুসলমান, আপনার রাবিয়া বলতেছ গো মা, ও মা জননী আমিও তাহাজ্জুদ পড়তে চাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে, যেমন গাছ হবে বাবা তেমন ফল ধরবে। মা যদি পর্দাবালী হয়, বেটি পর্দাবালী হবে। মা যদি নামাজ পড়ে, বেটি নামাজ পড়বে। মা যদি ভালো পথে চলে, বেটিও ভালো পথে চলবে। মা যদি পর্দা করে, বেটিও পর্দা করবে। মা যদি মেলাতে ঠেলা খায়, বেটিও মেলাতে ঠেলা খাবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি চুরি করে, বেটিও চুরি করবে। মা যদি আপনার কিনা খারাপ পথে চলে, তার বেটিও খারাপ পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল। বাপ যদি নমাজি হয়, ছেলে নমাজি হবে না? হবে না? বাপ যদি কোরআন পড়ে, বেটাও কোরআন পড়বে। বাপ যদি আপনার আমল করে, বেটাও আমল করবে। ঠিক না বল? কি গো বাবাজি মুসলমান, তাই আমাদেরকে বাবা বলতেছে, এই রাবিয়া বলতেছে বলে মা আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। তখন রাবিয়া বলছে মা আমি তো সিজদা কেমন ভাবে করে জানি না। বেরাদার বিবি মায়ের বলছে গো পিটি রাবিয়া, আমি যেমন ভাবে রুকু করতেছি তুমি তেমন ভাবে রুকু করো, তেমন করে সিজদা করো। বাবাজি এইরকম ভাবে নিয়ে রাবিয়া 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ পড়নে वाला হয়ে যায়। রাবিয়া বলতেছে বলো গো মা তুমি কত বছর ধরে নামাজ পড়ো? তখন বিবি মায়ের বলছে বেটি রাবিয়া আমার যখন 7 বছর ছিল মা, আমি 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। আর আমাদের ঘরের মা বোনেরা 24 ঘন্টা সিরিয়ালে সারা জীবন পড়ে আছে। কি গো ঠিক না বল? এটা কথা বলেন না। আসুন বাবাজি শোনা মানে আমি 8:30টাতে উঠেছি, এখন বাজছে বাবা 11টা বাজতে লেগেছে। আমি আর বকতে পারবো না বাবাজি, প্রায় 2.5 ঘন্টা হতে লেগেছে। একটা মানুষের দ্বারাতে 2.5 ঘন্টা বকা চারটাখানি ব্যাপারে ভাই। কি গো ওরে বাবা রে, 7 ঘন্টা 8 ঘন্টা করে। বেরাদার ইসলাম
মনে হচ্ছে আমাদের জান না নাকি গো? আগো আমাদের মেসি, হ্যাঁ আমি মাথা বিক্রি করে আসেন যে 8 ঘন্টা শোনাবো আমি। বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক না 3 ঘন্টা পারা যায় না, আমার এমনিতে পেটের অসুবিধা আছে, পারা যাবে না। আরে বাবাজি, দুনিয়ার পরিস্থিতি খারাপ, ওর বাড়িতে সিরিয়াল দেখে ওদের বাড়িতে নাকি গো? তো মানুষটা আগে জেগেছে লেগে, হ্যাঁ বেড়াতে ইসলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বাড়িতে সিরিয়াল দেখনে বলা তারাই রাখবেন, কি বলছেন গো? হ্যাঁ এগুলা তো ভালো কথাই বলছি আমি, এগুলা তো হাদিস করানোর কথা বলছি। মরো তারপরে বুঝবা, নামাজ পড়ালাই, রোজা করালাই, দাড়ি রাখালাই, আর শুধু মৌলবীদের পেছে লাগা নাকি? আল্লাহ বলছে মৌলবীর পেছে যে লাগবে মরার পর তাকে জাহান্নামে দিবে। আমি হাদিস করানোর কথা বলছি, কোনো বেফালতু কথা বলে নেব নাকি বলছেন গো? হাদিস করানোর কথা। আল্লাহকে বলেছেন যে তোমরা কি সিরিয়াল দেখো? আল্লাহকে বলেছে তোমরা সিনেমা দেখো? যদি কোরআন হাদিসে দেখাতে পারে যে সিরিয়াল দেখা জায়েজ আছে, 5 লাখ টাকা দেবে নাকি বলছেন? সিরিয়াল দেখা হারাম, সিনেমা দেখা হারাম। তাহলে এই কথাগুলোকে আমি ভুল বলছি? মানুষ তো এখন সিরিয়ালে পাগল, মেলাতে পাগল, ঠেলাতে পাগল। এখন এই আমাদেরকে পরিস্থিতি ওয়াজ করতে হয়েছে। জীবন শুনে তো বাবা জীবন তৈরি করতে পারে না, তো কি শোনাবো এদেরকে? তো আওয়াজে মুসলমান শোনা মানে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে মহব্বত করা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি শিবনগরে প্রত্যেকটা ভাইরা আলেমদেরকে মহব্বত করে, একাটা থাকে এরকম মৌলবীর পেছে লাগা, একাটা থাকবেই, সারা জীবন থাকবে। শুধু আপনাদের এলাকা বলে প্রত্যেকটা এলাকায় থাকে মৌলবীদের পেছে লাগা, ওদের কাজ হচ্ছে ওইরকমই। তো যাই হোক বাবা, যে মুসলমান একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সুনে কালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি বেরাদার, যখন বাবা 14 থেকে 16 বছর হলো, হওয়ার পরে এ রাবিয়ার আব্বা মারা যায়, মাও দুনিয়া থেকে বাবাজি বিদায় নেয়। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার সালাম মা করে কান্না করতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব, যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে, তারাই সঠিক পথে চলবে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাকে হারালেন, নিজের বাবাকে হারালেন। বাবাজি মুসলমান, রাবিয়া মা করে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে। এখন রাবিয়া কার কাছে খাবে, কার কাছে থাকবে? হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ গো আমি কোথায় যাব, কার কাছে থাকবো? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ রাবিয়া বাবাজি এক পা দুপা করে বাবাজি আব্বাজি চিন্তিত হয়ে যায়, কার কাছে যায়? আমি তো মহিলা, কে খেতে দিবে আমাকে? তখনকার আগকালকার জামানাতে বাবা মানুষ বিক্রি করা বাজার ছিল, মানুষকে বাচ্চারা কিনে কিনে নিয়ে গিয়ে তাদের বাড়িতে বাবা গোলাম খাটাতো। তো রাবিয়া বসরি কি করলেন, পর্দার আড়ালে বাজারে গেলেন। যাওয়ার পরে এক বাদশা বলছে, মা তুমি কি আমার বাড়ি যাবে? তো রাবিয়া বলতেছে, আমি যেতে পারি, কিন্তু 3টা শর্ত। বলে কি? 1 নম্বর আমাকে একটা পার্সোনাল ঘর লাগবে, 2য় নম্বর আমার ঘরে যেন
কোন পুরুষ জাতি যেন বিনা অর্ডার ছাড়া না ঢুকতে পারে। 3 নম্বর, ইবাদত করার সময় ইবাদত করব, আর আপনার বাড়ি কাজের সময় কাজ করব। যদি মানেন তো নিয়ে চলে, আর যদি না মানেন তো আমি যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে বাচ্চাটা বলতেছে, বলে রাবিয়াও, তোমাকে আমি এখনই নিয়ে যেতে চাই। রাবিয়াকে ডুকটু ডুকটু করে বাচ্চা নিয়ে গেল, তাকে পার্সোনা গদ দেওয়া হলো। এই মামা যে রাবিয়া দিনের বেলা কাজ করে, রাত্রির বেলা আল্লাহর ইবাদত করে। বাবা সারা রাত্রি ঘুম নাই, ঘুম নাই, সারা রাত্রি ঘুম নাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তিনি বলতেছে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ, আল্লাহ আপনার আমি ইবাদত করছি, আল্লাহ গো এই বাদশাকে যেন আমি সঠিক রাস্তা যেন নিয়ে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাবিয়া আল্লাহর ইবাদত করেন গভীর রাত্রিতে। কেমন জানেন, রাত্রে বেলা যখন আল্লাহর ইবাদত করতে করতে রাবিয়া একটুখানি ঢুলে, তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা যে লবণ পানি নিয়ে বসতো, যেমন ঢুলো নাচতো অমনি বাবা লবণের পানি চোখে ছিটা দিত।